বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বিশ্বের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ, পরে বিস্তারিত। যুদ্ধকে যুক্তরাষ্ট্রের জন্য আরও যন্ত্রণাদায়ক করতে চাইছে ইরান। রয়্যাল ইউনাইটেড সার্ভিসের ইনস্টিটিউটের সিনিয়র অ্যাসোসিয়েট ফেলো মাইকেল স্টিফেন্স জানিয়েছেন যে ইরান যুদ্ধ দীর্ঘায়িত করতে চাইছে, কারণ তারা বিশ্বাস করে যে অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, সেটি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এই যুদ্ধ তারা সহজে শেষ করবেন না। এরপর জানাবো, লোহিত সাগরে হুতিদের হামলায় ৩ পাকিস্তানি নিহত হয়েছে। লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলায় ৩ পাকিস্তানি নাগরিক নিহত হয়েছে। আজ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাকদার এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরাক থেকে আগামী ৩০শে সেপ্টেম্বরের মধ্যে সব সেনা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র। আজ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদির দপ্তর। আল জাজিরার এক প্রতিবেদন থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এবারে জানাবো, মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ২ সেনা সদস্য নিহত। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ সেনা সদস্য নিহত হয়েছে। স্থানীয় সময় ১২ আগস্ট এই দুর্ঘটনা ঘটে। ফোর্ট হুড এর এক বিবৃতিতে জানিয়েছে যে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারটি টেক্সাসের সালাডো এলাকায় বিধ্বস্ত হয়। এতে থাকা ২ সেনা সদস্য নিহত হয়েছে। এদিকে ভুয়া খবরের চেয়েও ক্ষতিকর ভুয়া গোয়েন্দা তথ্য ট্রাম্পকে খোঁচা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা সহ বিভিন্ন পদক্ষেপে গোয়েন্দাদের তথ্যের ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব কষে আসছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। আজ এক্সে এক বার্তায় তিনি মার্কিন প্রশাসনের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। এবং সর্বশেষ জানাবো, লোডশেডিং এর সমাধান কি? মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। দেশজুড়ে তীব্র লোডশেডিং চলছে। এই লোডশেডিং কবে শেষ হবে বিএনপি বলতে পারছে না। তারা সরকারে এসেছে এই মুহূর্তে। বিএনপির জ্বালানি মন্ত্রী তিনি পদত্যাগের কোনো কথাও বলছেন না। তার ব্যর্থতার কারণে সারা দেশ অন্ধকারে ডুবে আছে অবস্থায় তাকে জিজ্ঞেস করেছিল সাংবাদিকরা লোডশেডিং কবে শেষ হবে। তিনি জানিয়েছেন যে আরও অপেক্ষা করতে হবে। অপেক্ষা কতদিন করতে হবে সেসব বিষয় তিনি কিছুই বলতে পারেননি। কতটা ব্যর্থতার পরিচয় দিয়েছে যে দেশে একটি লোডশেডিংও ছিল না, আর এই অবস্থায় তারা দেশটাকে আবারও এক চক্রান্তের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। যুদ্ধকে যুক্তরাষ্ট্রের জন্য আরও যন্ত্রণাদায়ক করতে চাইছে ইরান। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের সিনিয়র অ্যাসোসিয়েট ফেলো মাইকেল স্টিফেন্স জানিয়েছেন যে ইরান যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে ততই যুক্তরাষ্ট্রের জন্য বিষাক্ত কাঁটা আরও তাদের শরীরে বিঁধে যাচ্ছে। এই মুহূর্তে যুক্তরাষ্ট্র আসলে তারা কোনো কিছুই করতে পারছে না। যুক্তরাষ্ট্র তারা মনে করেছিল যে হয়তো তারা খুব সহজেই এমন কিছু করতে চেয়েছিল যেগুলো আমাদের সবার জন্য খুবই ভালো কিছু বয়ে নিয়ে এসেছিল, কিন্তু যুক্তরাষ্ট্র তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে হাড়ে হাড়ে টের পাচ্ছে যে ইরান যে একটি পরাশক্তির দেশ এবং তাদের সঙ্গে যুদ্ধ করে যুক্তরাষ্ট্র কখনোই টিকে থাকার সক্ষমতায় নেই, সেটি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে তারা। তাই এই রাষ্ট্রটি এই মুহূর্তে সব থেকে ভয়াবহ বিপর্যয়ের মধ্যে রয়েছে। তারা
এই মুহূর্তে আসলে ইরানের সঙ্গে যুদ্ধ করতে এসে তাদের অস্ত্র ও গোলাবারুদ সবকিছু শেষ করার মধ্য দিয়ে তারা এখন চরমভাবে দিশেহারা হয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এখন শেষ পর্যন্ত জানাচ্ছেন যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। তিনি এখন আল্লাহর নাম জপতে শুরু করেছেন, কারণ এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার যত অস্ত্রশস্ত্র ছিল সবকিছু একরকম সমস্ত অস্ত্রের গুদাম সব ধ্বংস করে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। আর এই যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে ততই ক্ষত বয়ে বেড়াতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রে যে কয়টি ঘাঁটি ছিল প্রায় প্রতিটি ঘাঁটি একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। এই মুহূর্তে আসলে যুক্তরাষ্ট্র তারা চাইলেও কোনো কিছু করতে পারছে না, কারণ এই মুহূর্তে তাদের জন্য এক ভয়াবহ বিপজ্জনক পরিণতি অপেক্ষা করছে। যুক্তরাষ্ট্র আসলে এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে কোনো শক্ত পদক্ষেপই গড়ে তুলতে পারছে না, কারণ তাদের নৌবাহিনী পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে। ইরানের ছোট ছোট নৌবাহিনীর জাহাজগুলো যুক্তরাষ্ট্রের বড় জাহাজগুলোকে একরকম কাবু করে ফেলেছে। দীর্ঘদিন ধরে সমুদ্রে থাকার ফলে যুক্তরাষ্ট্র সেনাদের মধ্যে এক প্রকার মানসিক অবসাদ লক্ষ্য করা যাচ্ছে। এতে যুক্তরাষ্ট্র তারা আবারও তাদের এই যুদ্ধ পরিস্থিতি থেকে নিজেদেরকে গুটিয়ে নেওয়া ছাড়া আর তারা আসলে এই মুহূর্তে কোনো কিছুই পারছে না। যুক্তরাষ্ট্র এই মুহূর্তে তারা পুরোপুরি একরকম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, কারণ এই যুদ্ধ তারা যতটা সহজ মনে করেছিল বাস্তবতা তার থেকে অনেক বেশি কঠিন। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীরা এখন হাড়ে হাড়ে টের পেতে শুরু করেছে যে এই মুহূর্তে এই যুদ্ধ কতটা তাদের জন্য ক্ষতিকর, এবং এই যুদ্ধ কবে শেষ হবে সেটিও এই মুহূর্তে বলা কঠিন। লোহিত সাগরে হুতিদের হামলায় ৩ পাকিস্তানি নিহত হয়েছে। সৌদি আরবের সঙ্গে চুক্তির পরও এবার লোহিত সাগরে ব্যাপক হামলা চালানো হয়েছে পাকিস্তানের জাহাজ লক্ষ্য করে। এই হামলায় অন্তত ৩ জন পাকিস্তানি নাবিক মারা গেছে বলে বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে। লোহিত সাগরে আসলে হুতি যোদ্ধারা তারা নিজেদের আধিপত্য ধরে রেখেছে। সৌদি আরব এই মুহূর্তে হুতিদের সঙ্গে যে ধরনের আচরণ করতে শুরু করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা আর টিকে থাকতে পারেনি। তারা নিজেরাই একরকম ধরাশায়ী হয়ে পড়েছে। লোহিত সাগরে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রবাহিনী সৌদি আরব, পাকিস্তান সহ যে রাষ্ট্রগুলো রয়েছে হুতিদের বিরুদ্ধে যারাই অস্ত্র ধরতে গিয়েছে তাদের সবাইকেই শেষ করে দিয়েছে হুতি যোদ্ধারা আরও জানিয়েছে যে আমরা আসলে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব সহ যে মিত্র রাষ্ট্রগুলোর কথা বলা হচ্ছে এই সব দেশগুলোকে আমরা পুরোদমে ধ্বংসস্তূপে পরিণত করতে চাই। তাছাড়া যুক্তরাষ্ট্র এই মুহূর্তে আসলে পুরোপুরি ধরাশায়ী। পাশাপাশি সৌদি আরবের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে একের পর এক হামলা চালানো হচ্ছে। এই হামলার মধ্য দিয়ে এই মুহূর্তে মোট কথা যুক্তরাষ্ট্রের যারা মিত্র রাষ্ট্র রয়েছে সৌদি আরব সহ যারাই রয়েছে তারা ইয়েমেনের যোদ্ধাদের কাছে পুরোদমে ধরা খেয়েছে এবং তারা প্রতিনিয়ত মার খাচ্ছে। শেষ পর্যন্ত আদতে এই যুদ্ধ পরিস্থিতি আর কতদিন চলবে সেটি সম্পর্কে এই মুহূর্তে আমাদের বলা কঠিন। যুদ্ধ যতই তীব্র থেকে তীব্র হচ্ছে এবং এই যুদ্ধ পরিস্থিতি আরও এক ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। পুরো যুদ্ধ পরিস্থিতি আমাদের সবার জন্য অনেক বড় এক বিপর্যয় ডেকে নিয়ে আসছে বলে এমন কথা জানা গেছে। দীর্ঘ ২৩ বছর পর ইরাক ছেড়ে সব সেনা সরিয়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরাকে যখন যুক্তরাষ্ট্র হামলা করেছিল তখন পশ্চিমারা সবাই একজোট হয়ে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মূলত এই যুদ্ধ শুরু হয়েছিল। কিন্তু এই যুদ্ধ এখন সাদ্দাম হোসেন এর মৃত্যুর পরও ইরাকে মার্কিন সেনারা তারা দীর্ঘদিন ধরে অবস্থান করতে থাকে। শেষ পর্যন্ত অনেক জল্পনা কল্পনা করার পর এবার ইরাক থেকে সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। জানা গেছে যে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর তিনি বেশ কয়েকজন দেশের প্রেসিডেন্টের উপর ভরসা রাখতে পেরেছেন। এর মধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা তিনি মূলত যুক্তরাষ্ট্রের উপর থেকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে
সিরিয়ার উপর যত ধরনের নিষেধাজ্ঞা ছিল সবকিছু তিনি আসলে সরিয়ে নিতে পেরেছেন। এই কারণে এই মুহূর্তে সিরিয়া একটি অত্যন্ত চমৎকার একটি রাষ্ট্র হিসেবে পরিচালিত হচ্ছে। এই মুহূর্তে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা তিনি মূলত সিরিয়া থেকে মার্কিন সেনাদের সরানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একইভাবে ইরাকের থেকেও মার্কিন সেনাদেরকে সরিয়ে নেওয়ার জন্য ইরাকের বর্তমান যিনি প্রেসিডেন্ট রয়েছেন তিনি ব্যাপক ভূমিকা রেখেছেন। কোনো অবৈধ সরকারের অবৈধ সেনারা তারা দীর্ঘদিন ধরে তাদের মাটিতে না থাকুক, সেই প্রত্যাশা আমাদের, এই প্রত্যাশা অনুযায়ী এবার সেটি হয়তো পূরণ হতে চলেছে যে এবার ইরাক থেকেও মার্কিন সেনাদের সরিয়ে নেওয়া হচ্ছে। এটা মুসলিমদের জন্য এক সুসংবাদই বটে। মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, 2 সেনা নিহত। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 2 মার্কিন সেনা নিহত হয়েছে। স্থানীয় সময়ে এই দুর্ঘটনা ঘটে। ফোর্ট হুড এক বিবৃতিতে জানিয়েছে যে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারটি টেক্সাসের সালোডো এলাকায় বিধ্বস্ত অবস্থায় এতে থাকা 2 সেনা সদস্য নিহত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে উক্ত সেনা সদস্যরা তারা মূলত সামরিক অভিযানে অংশগ্রহণ করার জন্য তারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছিল। হঠাৎ করে যুক্তরাষ্ট্রের এই অ্যাপাচি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের যে অ্যাপাচি হেলিকপ্টারটি রয়েছে এটি মূলত যুক্তরাষ্ট্রের লকহেড মার্টিন কোম্পানি থেকে তৈরি একটি অত্যন্ত বহুল পরিচিত হেলিকপ্টার। এটি প্রেসিডেন্টকে গার্ড দেওয়ার ক্ষেত্রে সবথেকে বহুল ব্যবহৃত একটি মডেল। এই মডেলটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প এমনকি বাইডেন সবার আমলে এটি প্রেসিডেন্টকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে এই ধরনের মডেলগুলো একটু ওল্ড হয়ে যাওয়ার কারণে এই ধরনের দুর্ঘটনা বেড়ে যাচ্ছে।